মোশাররফ করিম ভাইয়ের সাথে তো পাইছি, করি নাই, মানিকগঞ্জ ছিলাম। মোশাররফ করিমের সাথে ওই টিম থেকে আমাকে ফোন করা হয়েছিল, তখন আমি মানিকগঞ্জ, আলী আব্দুল্লাহ একদম ছোট। আমার জামাই আবার বলে কি যে অতিরিক্ত কোনো কিছু ভালো না, মানে অভিনয় আপনি আসবেন না কখনো? না না আসবো না তা না, ও বলছিল যে অতিরিক্ত কোনো কিছু ভালো না, কন্টেন্ট করতেছো এটাতেই থাকো। আবার দেখলো নাটক করলা, মানুষ কোন ভাবে নেয়, এত কিছু সহ্য করতে পারবা? আর আমি একদম ভেতর থেকে ময়মনসিংহ বাসা ছাড়ি। আচ্ছা, সিনেমার অফার পেয়েছেন? না না, এইটা আবার পাই নাই, নাটক পাইছি। শাকিব খান যদি সিনেমার অফার দেয়, ওনার সাথে আমার, আমি তো ওরকম সুন্দরী না যে ওনার সাথে আমার যাবে। অভিনয়ের জন্য কোনো প্রস্তাব পান নাই? অনেক পাইছি, লাস্টে মোশাররফ করিম ভাইয়ের সাথে তো পাইছি, করি নাই, মানিকগঞ্জ ছিলাম। মোশাররফ করিমের সাথে? ওই টিম থেকে আমাকে ফোন করা হয়েছিল, তখন আমি মানিকগঞ্জ, আলী আব্দুল্লাহ একদম ছোট। আমার জামাই আবার বলে কি যে অতিরিক্ত কোনো কিছু ভালো না, মানে অভিনয় আপনি আসবেন না কখনো? না না আসবো না তা না, ও বলছিল যে অতিরিক্ত কোনো কিছু ভালো না, কন্টেন্ট করতেছো এটাতেই থাকো। আবার দেখলো নাটক করলা, মানুষ কোন ভাবে নেয়, এত কিছু সহ্য করতে পারবা? হ্যাঁ, বাইরের টিম থেকে ফোন দিয়েছিল, কারণ ময়মনসিংহ এর ভাষা যে আমি এত সুন্দর পারি, সবাই দেখতো তো, বিটিভির প্রোগ্রামটা সবাই পছন্দ করছিল, ওই যে ভাষাগত কারণে ডিবেট করতে। হ্যাঁ, খুব পছন্দ। আর আমি একদম ভেতর থেকে ময়মনসিংহ বাসা ছাড়ি। আচ্ছা, সিনেমার অফার পেয়েছেন? না না, এইটা আবার পাই নাই, নাটক পাইছি। শাকিব খান যদি সিনেমার অফার দেয়, ওনার সাথে আমার, আমি তো ওরকম সুন্দরী না যে ওনার সাথে আমার যাবে। হয়তো সুন্দরী হইলে উনি না ডাকলেও আমি যাইতাম, বেটা ডাকস নাকে, কিন্তু আমি ওই দিক থেকে আসলে পারফেক্ট আমি নিজের মনে করি না। কি মনে হয় আপনি আর শাকিব খান যদি অভিনয় করেন তাহলে কেমন হবে? তাহলে হ্যাঁ, ছোট বোনের পার্ট করতে হবে, নায়িকার পার্ট না, নায়িকা হইতে হইলে সুন্দরী হইতে হবে প্রথমত। আপনি অনেক সুন্দর, শুধু শুধু নিজেকে বলেন। না রে আপু, আমি ছোট থেকে এত শুনছি, আমি এখন নিজের প্রতি মানে আমি জানি আমি সুন্দর না, আমার এত খারাপ লাগে যে আমি যা, মানে মানুষ আমাকে এতই বুঝাইতো, এবং এই যে গায়ের রঙের জন্য অনেক কথা শুনছি। এখন একটু ব্রাইট হয়েছে, ঢাকায় এসে, এলাকায় থাকলে তো এত ফর্সা লাগে না। সো ঢাকায় আসার পরে ব্রাইট হয়েছে একটু, হাত পায়ে তো আর ক্রিম মাখি না, মুখে ক্রিম মাখছিলাম। একটা ভার্সিটিতে থাকতে ছোট বোন দেখতাম ক্রিম মাখে, ওর ব্যাগ থেকে ক্রিম বাইর করা লুকায় ওটা মাখছিলাম। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।